নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি কিছু সবজি আর সুজি দিয়ে আর তার সাথে মাত্র একটা ডিম দিয়ে দারুণ একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা ব্রেকফাস্ট কিংবা সন্ধেবেলায় টিফিনেও এটা বাচ্চাদের করে দিতে পারো, এমনকি বড়রাও এটা খেতে পারে। তো দেখো, কিছু সবজি আমি নিয়েছি আর নিয়েছি একটা ডিম। এই রেসিপিটা হাতে মেখেই তোমরা বসিয়ে দিতে পারবে। তো দেখো, প্রথমে আমি একটা আলু, সব কিছুই সবজি আমি গ্রেটারে গ্রেট করে ঘষে নিয়েছি। এতে কী হয়, পাতলা পাতলাও হবে আর তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে। দেখো, আলুগুলো এমনভাবে গ্রেট করেছি, কি সুন্দর লম্বা লম্বা লাচ্ছার মতন রয়েছে। আলুগুলো ঝিরিঝিরি এইভাবে করে নেবে। আর পেঁয়াজটা হাতে কুচিয়ে নিয়েছি খুব ঝিরিঝিরি করে। আর দেখো, সুজি নিলাম 2 চামচের মতো, বড় চামচের 2 চামচ মতো সুজি আমি নিয়ে নিলাম। এটা তোমরা আন্দাজ করে নিয়ে নেবে। আর নিলাম দেখো একটা ডিম। এবার দেখো, এখানে আমি আলু, গাজর, বিনস কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। সবজিটা ছোটো 3টে ডিমেও করতে পারো। তো দেখো, আমি প্রথম একটা ডিমেই করছি। এবার দেখো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। যেহেতু সবজি আছে, নুনটা একটু তোমরা বুঝে দিয়ে দেবে। এবার দেখো, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে হাতটা পরিষ্কার করে ধুয়ে এবার হাত দিয়ে এটা সমস্ত উপকরণগুলো ডিমের সাথে মেখে নিতে হবে। এটা তোমরা চাইলে স্পুন দিয়েও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, তবে হাত দিয়ে মেখে নিলে সুবিধা হবে। তো দেখো, ফ্রাই প্যানের মধ্যেই আমি সুন্দর করে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে নিলাম। সকালে কিংবা সন্ধে তাড়া থাকলে, বিশেষ করে সকালের দিকে তাড়া থাকলে, তখন খুব চটজলদি এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে নিতে পারবে। এমনকি অফিসে তাড়া থাকলেও এটা বানিয়ে তোমরা খেয়ে বেরিয়ে যেতে পারবে। আর বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারবে। এবার দেখো, 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলবে, সেই জন্য একটু 2 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ঢাকা চাপা দিলাম, যাতে একটু সুজিটা ফুলে যায়। তো দেখো, 2 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো, ঢাকাটা খুলে নিলাম, সুজিটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাও আমি জ্বালিয়ে দিলাম। এতক্ষণ গ্যাসের ফ্লেম কিন্তু অফ করা ছিল, এতগুলো কাজ যে করলাম অফ করেই করেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একদম মিডিয়াম থেকে লোতে রাখতে হবে। আর দেখো, সাইড থেকে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিয়েছিলাম অমলেটটা হওয়ার জন্য। তো দেখো, সুন্দরভাবে অমলেটটা এক পাশ হয়ে গেছে। বারবার উল্টানোর দরকার নেই, এক পাশ একবার ভালো করে হয়ে গেলে তারপর উল্টে দেবে। তো দেখো, একদিকটা হয়ে গেছে কি সুন্দরভাবে, আমি উল্টে দিলাম আস্তে করে। তোমরা যদি এটা কিন্তু খুব আস্তে করে উল্টাতে হবে, যদি অসুবিধা হয় একটা প্লেট ওপরে দিয়ে আস্তে করে উল্টে দেবে, দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দেখো, ওই পিঠটা যেহেতু হয়ে গেছে, আমি আরেকটা পিঠও একটু সময় ধরে করে নিলাম, নিয়ে নামিয়ে নিলাম। বারবার উল্টে পাল্টানোর কোনো দরকার নেই। তো দেখো, আমি নামিয়ে নিয়েছি। অমলেটটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, সুজি দিয়ে করা, আর খুব সুন্দর হয় এটা। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর দেখো, আমি একটু পিস করে কেটে নিচ্ছি। আর আজকের চ্যানেলে আমার যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকের রেসিপি যদি ভালো লাগে, সবার সাথে শেয়ার করো। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও অবশ্যই, নিত্য নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সবার সাথে ভিডিওটা শেয়ার করো। তো দেখো, কত সুন্দর হয়েছে সুজি আর ডিমের এই অমলেটটা, সবজি দিয়ে ভরপুর, একদম হেলদি একটা রেসিপি। তো দেখো, আমি সসের সাথে সার্ভ করে দিলাম। খেতে ভীষণই ভালো লাগে, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো বন্ধুরা। আর বাচ্চাদের তো টিফিনেও তোমরা এটা দিতে পারো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।